জলপাইগুড়ি মেডিকেল চত্বরে চরম দুর্ভোগের ছবি। এই সরকারি হাসপাতালের প্রসূতি বিভাগ চত্বরে কোনো ওয়েটিং রুম নেই। ঠান্ডার রাতে মাথা গোজার জায়গাটুকু পর্যন্ত নেই। বাধ্য হয়ে প্রসূতি বিভাগ চত্বরের সামনে কোনো রকমে থাকেন প্রসূতিদের পরিজনরা। জলপাইগুড়ি ছাড়াও কোচবিহারের বহু মানুষ আসেন এই সরকারি হাসপাতালে। দিনের পর দিন চরম ভোগান্তি। ঠান্ডার মধ্যে তো অনেক অসুবিধাই হচ্ছে, কারণ এতগুলো মানুষ একটা ছোট ঘরে কি থাকা যায়? তো বিশ্রাম ঘর একটা যদি বড় হইতো তাহলে সবাই মিলে থাকতে পারতাম। তো এইখানে কুয়াশার মধ্যে এর মতন এইরকম ঠান্ডায় আমাদের তো অসুবিধা হচ্ছেই। থাকতেও হচ্ছে, পেশেন্ট আছে তো থাকতেই তো হবেই। কষ্ট তো হয়, এই শীতের মধ্যে শীত পড়ে আর কি, বৃষ্টি আসলে থাকা যায় না। আপনারা শেডের তলায় জায়গা পাননি? না, ওখানে জায়গা নেই। কতদিন হলো এসছে? আমার আজকে 15 দিন। 15 দিনেও জায়গা হলো না? না, এখানেই আছি 15 দিন থেকে। ঠান্ডার মধ্যে এরকমভাবে থাকতে হচ্ছে, যেরকম মানে মনে করো কুত্তা থাকে রাস্তার পাশে, সেই হিসাবেই মনে করো। এই যে দেখেন না চারপাশে মশারি টাঙায় কীভাবে পড়ে রয়েছে ঠান্ডার মধ্যে। এখন থাকতেও হচ্ছে, কারণ পেশেন্ট আছে, কোন সময় আমাদের ফোন আসে, কোন সময় কোন জিনিস ওষুধপাতি লাগে, থাকতেও হচ্ছে। অসুবিধাজনক পরিস্থিতিতে ওদেরও থাকতে হয়, রাত কাটাতে হয়। ওপরে ছাদ নেই এরকমভাবে, তো সেই কারণে আমরা ভীষণভাবে চিন্তিত এবং এই ব্যাপারটা কীভাবে লাঘব করা যায়, সুরাহা করা যায়, সেই জন্য আমরা ওখানে একটা শেডের বন্দোবস্ত করছি খুব শিগগিরই।